Assalamu alaikum wa rahmatullah. How are you, dear learners? Hope you are well. I am also well by the grace of Almighty Allah. I am Muhammad Rustom Ali, Assistant Teacher English, Tataram High School, Bodorganj, Rangpur. So, dear learners, the topic that will be discussed in this class is the classification of sentence. That means, আজকের এই ক্লাসে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সের প্রকারভেদ। সো ডিয়ার লার্নার্স, এর পূর্ববর্তী ক্লাসে অর্থাৎ লেকচার 3তে আমি সেন্টেন্স, সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট অ্যান্ড এক্সটেনশন এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করেছি। তারপর লেকচার 4-এ আমি অ্যাকর্ডিং টু মিনিং অর্থাৎ অর্থ অনুযায়ী সেন্টেন্স কত প্রকার সেগুলো আমি ডিটেলস আলোচনা করেছি। সো ডিয়ার লার্নার্স, আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কি অ্যাকর্ডিং টু স্ট্রাকচার অর্থাৎ গঠন অনুযায়ী সেন্টেন্স কত প্রকার সেগুলো নিয়ে আজকের ক্লাসে আমি আলোচনা করব। সো ডিয়ার লার্নার, লেটস স্টার্ট দ্য ক্লাস। ডিয়ার লার্নার্স, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার অর্থাৎ গঠন অনুযায়ী সেন্টেন্স 3 প্রকার। এক নম্বর হচ্ছে কি সিম্পল সেন্টেন্স, যার বাংলা হচ্ছে সরল বাক্য। 2 নম্বর হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, যার বাংলা হচ্ছে মিশ্র বা জটিল বাক্য। 3 নম্বর হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, যার বাংলা হচ্ছে যৌগিক বাক্য। সো ডিয়ার লার্নার্স, এখন আমরা পার্ট বাই পার্ট অর্থাৎ সিম্পল সেন্টেন্স কি, কমপ্লেক্স সেন্টেন্স কি, অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স কি এগুলো আমরা এখন ডিটেলস আলোচনা করব। লার্নার্স, এখন আমরা সিম্পল সেন্টেন্স নিয়ে আলোচনা করব। সো ফার্স্ট অফ অল উই উইল নো হোয়াট ইজ সিম্পল সেন্টেন্স। Look at the screen and listen to me. The sentence that has a subject and a finite verb of its own is called simple sentence. অর্থাৎ এখানে বলা হচ্ছে যে সেন্টেন্সের একটা সাবজেক্ট থাকে এবং একটা ফাইনাইট ভার্ব থাকে সেটাই হচ্ছে কি সিম্পল সেন্টেন্স। সো ডিয়ার লার্নার্স, আমি লেকচার 5-এ ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব নিয়ে ডিটেলস আলোচনা করেছি। সো তোমাদের যদি ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব নিয়ে কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই তোমরা লেকচার 5টা দেখবা। সো ডিয়ার লার্নার্স, আমরা এখানে সিম্পল সেন্টেন্সের কিছু এক্সাম্পল দেখব। সো আর ফার্স্ট এক্সাম্পল ইজ হি ড্রজ আ পিকচার, সে একটা ছবি আঁকে। সো ডিয়ার লার্নার্স, এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। কারণটা হচ্ছে কি যে এখানে দেখো একটা সাবজেক্ট আছে সেটা হচ্ছে কি হি, এবং একটা ফাইনাইট ভার্ব আছে যেটা হচ্ছে কি ড্রজ। অর্থাৎ এখানে কি একটা সাবজেক্ট আছে এবং একটা ফাইনাইট ভার্ব আছে, যার কারণে এটা হচ্ছে কি একটা সিম্পল সেন্টেন্স। সো ডিয়ার লার্নার্স, আওয়ার নেক্সট এক্সাম্পল ইজ I went to market to buy a dress. অর্থাৎ এখানে বলা হচ্ছে কি যে I went to market to buy a dress, অর্থাৎ আমি একটা ড্রেস কেনার জন্য বাজারে গিয়েছিলাম। সো ডিয়ার লার্নার, এটা হচ্ছে একটা কি সিম্পল সেন্টেন্স। কারণটা হচ্ছে কি এখানে একটা সাবজেক্ট আছে সেটা হচ্ছে I, আর একটা ফাইনাইট ভার্ব আছে সেটা হচ্ছে কি ওয়েন্ট। সো ডিয়ার লার্নার, এখানে তোমরা বলতে পারো যে এখানে তো আরও একটা ভার্ব আছে টু বাই। সো ডিয়ার লার্নার, টু বাই হচ্ছে নন ফাইনাইট ভার্ব। অর্থাৎ সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে, কিন্তু এখানে নন ফাইনাইট ভার্বও থাকতে পারে। সো ডিয়ার লার্নার্স, তাই এটা হচ্ছে কি একটা সিম্পল সেন্টেন্স। সো আশা করি বুঝতে পারছো তোমরা সিম্পল সেন্টেন্স কি। লার্নার্স, আমরা এখন কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে আলোচনা করব। সো ফার্স্ট অফ অল উই উইল নো হোয়াট ইজ কমপ্লেক্স সেন্টেন্স। সো লুক এট দ্য স্ক্রিন অ্যান্ড লিসেন টু মি। দ্য সেন্টেন্স দ্যাট has a principal clause and one or more subordinate clause is called complex sentence. অর্থাৎ এখানে বলা হচ্ছে যে সেন্টেন্সের একটা প্রিন্সিপাল ক্লোজ থাকবে এবং একটা সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে, এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে, সেটাই হচ্ছে কি কমপ্লেক্স সেন্টেন্স। সো ডিয়ার লার্নার্স, তাহলে কমপ্লেক্স সেন্টেন্স সম্পর্কে বুঝতে গেলে তাহলে অবশ্যই আমাদেরকে কী করতে হবে, ক্লোজ সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। সো ডিয়ার লার্নার, আমি লেকচার 7-এ ক্লোজ নিয়ে ডিটেলস আলোচনা করেছি, অর্থাৎ ওখানে আমি প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ অ্যান্ড কোঅর্ডিনেট ক্লোজ নিয়ে ডিটেলস আলোচনা করেছি। সো তোমাদের যদি ক্লোজ নিয়ে কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই লেকচার 7টা দেখবা, তা নাহলে কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স বুঝতে পারবা না। সো ডিয়ার লার্নার, আমরা এখানে কয়েকটা এক্সাম্পল দেখব কমপ্লেক্স সেন্টেন্সের। সো আর ফার্স্ট এক্সাম্পল ইজ আই হ্যাভ আ বুক হুইচ ইজ ইন্টারেস্টিং। আই হ্যাভ আ বুক হুইচ ইজ ইন্টারেস্টিং, অর্থাৎ বলা হচ্ছে কি যে এখানে আমার একটা বই আছে যেটা অনেক মজার। সো ডিয়ার লার্নার, তাহলে এখানে দেখো দুটা কিন্তু ক্লোজ আছে, একটা হচ্ছে কি আই হ্যাভ আ বুক, এটা একটা ক্লোজ বা এটা একটা সেন্টেন্স, আর একটা হচ্ছে কি হুইচ ইজ ইন্টারেস্টিং, যেটা অনেক মজার, এটা হচ্ছে একটা ক্লোজ। সো ডিয়ার লার্নার, তাহলে এটা হচ্ছে এখানে প্রিন্সিপাল ক্লোজ। কারণটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজটা কি কারোর উপর ডিপেন্ড করে না, অর্থাৎ যখন আমরা সেন্টেন্স দুটাকে আলাদা করে ফেলবো, আই হ্যাভ আ বুক এটাকে আলাদা করবো, হুইচ ইজ ইন্টারেস্টিং লিখে যদি আলাদা করে ফেলি
তাহলে দেখা যাবে কি যে এই অংশটা পুরোপুরি কিন্তু অর্থ প্রকাশ করতেছে কারো সাহায্য ছাড়াই। তো এই জন্য এটা হচ্ছে কি প্রিন্সিপাল ক্লজ। আর হুইচ ইজ ইন্টারেস্টিং, এটা দ্বারা যেটা মজার, তাহলে এটা কিন্তু পুরোপুরি অর্থ দিচ্ছে না, যার কারণে এর অর্থটা পুরোপুরি প্রকাশ করার জন্য কী করা লাগতেছে, প্রিন্সিপাল ক্লজের উপর ডিপেন্ড করা লাগতেছে, যার কারণে এটা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ। সো ডিয়ার লার্নার, তাহলে দেখো এখানে কি একটা প্রিন্সিপাল ক্লজ আছে, একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে, এর জন্য এটা হচ্ছে কি কমপ্লেক্স সেন্টেন্স। সো ডিয়ার লার্নার্স, এর জন্য প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ সম্পর্কে ডিটেলস ধারণা নেওয়ার জন্য তোমাদেরকে অবশ্যই লেকচার 70 দেখতে হবে, তা না হলে কিন্তু তোমাদের এই কমপ্লেক্স সেন্টেন্সটা বুঝতে একটু প্রবলেম হবে। সো ডিয়ার লার্নার, আওয়ার নেক্সট এক্সাম্পল ইজ, দেখো ইফ ইউ কাম, যদি তুমি আসো, তাহলে কি আই উইল গো, তাহলে আমি যাব। সো ডিয়ার লার্নার, এখানে দেখো এখানেও কিন্তু তোমার দুইটা ক্লজ আছে, এখানে একটা হচ্ছে কি ইফ ইউ কাম, তাহলে এটা হচ্ছে কি, এটা একটা ক্লোজ, আর আই উইল গো এটা হচ্ছে একটা ক্লোজ। সো ডিয়ার লার্নার, যদি আমরা ক্লোজ দুটাকে আলাদা করে ফেলি, অর্থাৎ ইফ ইউ কামকে যদি আলাদা করি আর আই উইল গো এটাকে যদি আলাদা করে ফেলি, তাহলে দেখা যাচ্ছে কি যে তাহলে এই অংশটুকু পুরোপুরি একটা মিনিং দিচ্ছে, আমি যাব, ঠিক আছে, আমি যাব, তাহলে এটা হচ্ছে কি এখানে প্রিন্সিপাল ক্লোজ। আর ইফ ইউ কাম, যদি তুমি আসো, তাহলে এই অর্থটা কিন্তু পুরোপুরি অর্থ প্রকাশ করতে পারতেছে না, যার কারণে এটা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লোজ। তাহলে এটা হচ্ছে কি প্রিন্সিপাল ক্লজ, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সো ডিয়ার লার্নার, তাহলে যেহেতু এখানে কি দেখো এই সেন্টেন্সের মধ্যে একটা প্রিন্সিপাল ক্লজ আছে, একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে, সো এটা হচ্ছে কি কমপ্লেক্স সেন্টেন্স। সো ডিয়ার লার্নার, আশা করি তোমরা বুঝতে পারছো কমপ্লেক্স সেন্টেন্স কি। আমরা এখন কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে আলোচনা করব। সো ফার্স্ট অফ অল উই উইল নো হোয়াট ইজ কম্পাউন্ড সেন্টেন্স। সো লুক অ্যাট দ্য স্ক্রিন অ্যান্ড লিসেন টু মি। When more than one principal clauses are connected with some coordinating conjunction, this is called compound sentence. অর্থাৎ এখানে বলা হচ্ছে যখন একের অধিক প্রিন্সিপাল ক্লজ কিছু কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়, তখন সেটাকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স। সো ডিয়ার লার্নার্স, কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো কি সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নিবা। সো ডিয়ার লার্নার্স, তাহলে এখানে কন্ডিশন হচ্ছে কি একের অধিক প্রিন্সিপাল ক্লজ কিছু কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হবে, অর্থাৎ অ্যান্ড, বাট, অর, আদারওয়াইজ, ঠিক আছে, এই ধরনের কনজাংশন দ্বারা যুক্ত হবে, তখন সেগুলোকে বলা হবে কি কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে এখানে যতগুলো ক্লোজ যুক্ত হবে সবগুলোই হচ্ছে কি প্রিন্সিপাল ক্লোজ। সো ডিয়ার লার্নার্স, আমরা এক্সাম্পলগুলো দেখলে একটু ক্লিয়ার হয়ে যাব। সো আমার ফার্স্ট এক্সাম্পল ইজ, দেখো আই went to market and bought a dress. I went to market and bought a dress. So dear learner, তাহলে দেখো এখানে দুইটা ক্লোজ আছে, অর্থাৎ দুইটা সেন্টেন্স আছে এখানে। একটা আছে কি আই ওয়েন্ট টু মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম, অ্যান্ড বট আ ড্রেস, এবং একটা ড্রেস বা একটা পোশাক কিনেছিলাম। সো ডিয়ার লার্নার্স, যেহেতু অ্যান্ডের পরে কিন্তু এখানে আমি সাবজেক্ট ইউজ করিনি, কারণটা হচ্ছে কি যে কোনো কম্পাউন্ড সেন্টেন্সের যখন উভয় অংশের সাবজেক্ট একই হয়, তখন পরের অংশের সাবজেক্ট না লেখলেও চলে, অর্থাৎ লেখার প্রয়োজন নেই। সো ডিয়ার লার্নার্স, যার কারণে পরের সেন্টেন্সের সাবজেক্ট লেখা হয়নি, কারণ পরের সেন্টেন্সের সাবজেক্টও কিন্তু হচ্ছে আই। সো ডিয়ার লার্নার্স, তাহলে দেখো এখানে দুইটা ক্লোজ, দুইটা সেন্টেন্স, একটা হচ্ছে কি আই ওয়েন্ট টু মার্কেট অ্যান্ড আই বট আ ড্রেস, এবং একটা কি আমি ড্রেস কিনেছিলাম বা একটা পোশাক কিনেছিলাম। তাহলে এই সেন্টেন্স দুটাকে যখন আমি আলাদা করে ফেলবো, দেখো এখানে কেউ কিন্তু কারো উপর নির্ভর করতেছে না, এটাও একটা স্বয়ংসম্পূর্ণ সেন্টেন্স। এপাশে কি অ্যান্ড আই বট আ ড্রেস, এটাও কিন্তু একটা স্বয়ংসম্পূর্ণ সেন্টেন্স, যার কারণে অর্থাৎ কি এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ, এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ। এখানে দুইটা প্রিন্সিপাল ক্লজ, এখানে কি দেখো অ্যান্ড তোমার কোঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত হয়েছে, যার কারণে এটা হচ্ছে কি কম্পাউন্ড সেন্টেন্স। সো ডিয়ার লার্নার্স, আওয়ার নেক্সট এক্সাম্পল ইজ, দেখো এখানে হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট, ঠিক আছে, হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট, অর্থাৎ বলা হচ্ছে কি সে গরিব কিন্তু সে সৎ। সো ডিয়ার লার্নার্স, দেখো এখানে দুইটা ক্লোজ আছে, দুইটা সেন্টেন্স আছে এখানে, একটা হচ্ছে কি হি ইজ পুয়ার, একটা হচ্ছে কি হি ইজ অনেস্ট। এই দেখো এই দুইটা ক্লোজ বা দুইটা সেন্টেন্স কিন্তু এখানে বার দ্বারা যুক্ত হয়েছে, যার কারণ এখানে কি তোমার বারটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। অর্থাৎ আমরা কিন্তু ইয়াতে ডেফিনেশনে কী বলেছিলাম যে যখন মোর দ্যান ওয়ান প্রিন্সিপাল ক্লোজ, অর্থাৎ একের অধিক প্রিন্সিপাল ক্লোজ কিছু কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হবে। সো ডিয়ার লার্নার্স, দেখো এটাও একটা প্রিন্সিপাল ক্লোজ, কারণটা কি এই অংশটা তার অর্থ প্রকাশ করার জন্য কারো উপর নির্ভর করতেছে না। আবার বাটের পরে যে অংশটা আছে,
এই অংশটা দেখো কি, এই অংশটা কিন্তু তার অর্থ প্রকাশ করার জন্য কারোর উপর নির্ভর করতেছে না। সো এটা কি যে এটাও প্রিন্সিপাল ক্লজ, এটাও প্রিন্সিপাল ক্লজ। এই ক্লজ দুটো আবার কি এখানে বাট কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে। সো এটা হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স। ডিয়ার লার্নার্স, দেখো কম্পাউন্ড সেন্টেন্সটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক নাম্বার হচ্ছে ডাবল কম্পাউন্ড সেন্টেন্স, আর দুই নাম্বার হচ্ছে মাল্টিপল কম্পাউন্ড সেন্টেন্স। সো ডিয়ার লার্নার্স, দেখো এখানে ডাবল কম্পাউন্ড সেন্টেন্সটা হচ্ছে কি, যে কম্পাউন্ড সেন্টেন্সে দুটা প্রিন্সিপাল ক্লজ থাকে, যে কম্পাউন্ড সেন্টেন্সে দুটা প্রিন্সিপাল ক্লজ থাকে সেটা হচ্ছে কি ডাবল কম্পাউন্ড সেন্টেন্স। অ্যান্ড মাল্টিপল কম্পাউন্ড সেন্টেন্স কি, যে কম্পাউন্ড সেন্টেন্সে দুইয়ের অধিক প্রিন্সিপাল ক্লজ থাকে সেটাই হচ্ছে কি মাল্টিপল কম্পাউন্ড সেন্টেন্স। সো ডিয়ার লার্নার্স, আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে তোমার ডাবল কম্পাউন্ড সেন্টেন্স এবং মাল্টিপল কম্পাউন্ড সেন্টেন্সের ক্লিয়ার ধারণা নিব। ডিয়ার লার্নার্স, দেখো এখানে ডাবল কম্পাউন্ড সেন্টেন্সের ফার্স্ট এক্সাম্পলটা দেখো এখানে, ধরো আই ওয়েন্ট টু মার্কেট, I went to market and bought a dress. সো ডিয়ার লার্নার্স, দেখো এখানে দুটা প্রিন্সিপাল ক্লজ আছে। একটা আছে কি আই ওয়েন্ট টু মার্কেট অ্যান্ড আই বট আ ড্রেস, যেটা একটু আগে আমরা যে এক্সাম্পলটা ইউজ করেছি সেই এক্সাম্পলটা আমি তোমাদের বোঝার জন্য ওই এক্সাম্পলটাই আবার এখানে ইউজ করছি। সো ডিয়ার লার্নার্স, এখানে কি আছে আই ওয়েন্ট টু মার্কেট, এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ। অ্যান্ড বট আ ড্রেস, বট আ ড্রেস বলতে কি এখানে সাবজেক্ট আই আছে, ঠিক আছে। তাহলে আই বট আ ড্রেস, তাহলে এখানে দেখো দুটা প্রিন্সিপাল ক্লজ আছে। সো এটা হচ্ছে কি ডাবল কম্পাউন্ড সেন্টেন্স। তারপর আবার নেক্সট এক্সাম্পল দেখো এখানে, হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট, ঠিক আছে। তাহলে দেখো এখানে হি ইজ পুয়ার এটা একটা প্রিন্সিপাল ক্লজ, বাট হি ইজ অনেস্ট এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ। সো ডিয়ার লার্নার্স, তাহলে এখানে দেখো যে দুইটা প্রিন্সিপাল ক্লজ কিন্তু এখানে বাট দ্বারা যুক্ত হয়েছে। সো ডিয়ার লার্নার্স, তাহলে এগুলো হচ্ছে কি ডাবল কম্পাউন্ড সেন্টেন্স। সো ডিয়ার লার্নার্স, আমরা এখন মাল্টিপল কম্পাউন্ড সেন্টেন্সের একটা এক্সাম্পল দেখি। সো ডিয়ার লার্নার্স, দেখো এখানে আমাদের এক্সাম্পলটা দেখো, রহিম লাভস করিম অ্যান্ড করিম লাভস রহিম বাট দে অফেন কোয়ার। অর্থাৎ কি রহিম লাভস করিম, রহিম করিমকে ভালোবাসে, অ্যান্ড করিম লাভস রহিম, এবং করিম রহিমকে ভালোবাসে, বাট দে অফেন কোয়ার, কিন্তু তারা প্রায় ঝগড়া করে, ঠিক আছে। তাহলে দেখো এখানে তিনটা কিন্তু এখানে প্রিন্সিপাল ক্লজ আছে। একটা হচ্ছে কি রহিম লাভস করিম, রহিম করিমকে ভালোবাসে, এটা একটা প্রিন্সিপাল ক্লজ। অ্যান্ড করিম লাভস রহিম, করিম আবার কী করে রহিমকে ভালোবাসে, তাহলে এটা একটা প্রিন্সিপাল ক্লজ, এটা একটা প্রিন্সিপাল ক্লজ। আবার বাট দে অফেন কোয়ার, তো বাটের পরের যে অংশ দেখো দে অফেন কোয়ার, তারা মানে প্রায় ঝগড়া করে, তাহলে এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ। তাহলে এখানে কি আছে দেখো, এখানে কিন্তু তিনটা প্রিন্সিপাল ক্লজ, একটা আছে কি রহিম লাভস করিম, আরেকটা আছে কি করিম লাভস রহিম, আরেকটা আছে কি দে অফেন কোয়ার, তারা প্রায় ঝগড়া করে। তাহলে তিনটা প্রিন্সিপাল ক্লজ কিন্তু এখানে অ্যান্ড আর বাট কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা এখানে যুক্ত হয়েছে, যার কারণে এটা হচ্ছে কি মাল্টিপল কম্পাউন্ড সেন্টেন্স। লার্নার্স, আমি এতক্ষণ থেকে যে টপিকগুলো নিয়ে আলোচনা করলাম, তোমরা যদি ক্লাসটা মনোযোগ সহকারে দিয়ে একবার দেখো, তাহলে এই টপিকসগুলো নিয়ে অর্থাৎ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে তোমাদের মধ্যে আর কোনো কনফিউশন থাকবে না ইনশাআল্লাহ। তারপরেও যদি কোনো জায়গায় কোনো প্রবলেম থাকে তোমাদের, তাহলে অবশ্যই ভিডিওটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা, আমি সেখানে তার সলিউশন দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো ডিয়ার লার্নার্স, আমার পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাসটি আমি এখানেই শেষ করলাম। সো আল্লাহ হাফেজ।